হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, এখানে হচ্ছে মাকে নামানো হয়ে গিয়েছে, কারণ যেহেতু মায়ের বিদায় বেলায়, তো কিছু করার নেই। 4 দিন মানে 4 দিন ধরে অনুষ্ঠান হলো, মা থাকলেন আমাদের সাথে। এরপর মাকে তো চলে যেতেই হবে, কারণ এটা নিয়মেরই কথা। প্রত্যেকটা মেয়ের জীবনেও যা ঘটে থাকে, বাপের বাড়ি 2 দিনের জন্য যেতে হয়, তারপরে তাদেরকে চলে আসতে হয়। তো মায়ের মুখটা দেখো কীরকম শুকনো শুকনো হয়ে গিয়েছে। তো সবারই বাপের বাড়ি থেকে যাওয়ার সময় একটু তো মন খারাপ হয়, সেরকম ঠাকুরদেরও মন খারাপ তো থাকে। তো যাই হোক, একদিকে অনুষ্ঠানও হচ্ছে, ওই পাশে স্টেজে অনুষ্ঠান তখনও চলছিল। রাত অনেকটাই হয়ে গিয়েছিল, প্রায় 10টা প্রায় বেজে গিয়েছিল। তো আর কিছু করার নেই, ঠাকুরকে তাড়াতাড়ি করে নামিয়ে দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে আমার মা ঠাকুরকে বরণ করছে, কারণ তখন কেউ ছিল না বরণ করার জন্য। তো মা এসে ঠাকুরকে বরণ করেছে, মা সন্তোষীকে বরণ করছে, আর তার পাশে দাস দাসীরা আছে, তাদেরকেও বরণ করে নিচ্ছে। আর এখানে অনেক ছোট ছোট বাচ্চারা রয়েছে, তারা খুব মানে কি বলবো, দুষ্টুমি করছে। এই কারণে, যেহেতু মায়ের হাতে বা অন্যান্য দাস দাসীদের হাতে যে মিষ্টিগুলো বাঁধা থাকে, সেইগুলো ছোট বাচ্চারা ছিঁড়ে নিয়ে নেয়, সেটা তোমরা অনেকেই জানো। তো ওই জন্য ছোটো বাচ্চারা ছিঁড়ে নেওয়ার জন্য ওখানে খুব বদমাইশি করছে, যে কখন বরণটা শেষ হবে আর ওরা হাত থেকে ছিঁড়ে নিয়ে নেবে। তো যাই হোক, মোটামুটি বরণ কমপ্লিট হয়ে গিয়েছিল, সবাই এবারে ঠাকুরকে প্রণাম টনাম করে সেরে নিচ্ছিল। আর এখানে দেখো, আমার বৌদিরাও এসেছিলো, বৌদিও এখানে ভিডিও করছে। অনেকেই এখানে ঠাকুরের ছবি তুলছে, ভিডিও করছে। যেহেতু ঠিকঠাকভাবে আলোটা ছিল না, ওই জন্য ঠাকুরের মুখটা ঠিক স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। আর আমার ছেলে তো জানোই কত দুষ্টুমি করে, তো ওই জন্য ওকে প্যান্ডেলের ওপরটায়, মানে যেখানটায় ঠাকুর ছিল ওখানটায় ওকে বস করিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে আমি এখানে ঠাকুরের কাছে ঠাকুরের ভিডিওটা করছিলাম। তো যাই হোক, একটু মন তো খুব খারাপই লাগছে, আর কি করা যাবে। দেখো, এরপরে ট্রলির উপরে ঠাকুরের যে দাস দাসীগুলো তুলে নেওয়া হয়েছে, এরপরে তাদেরকে নিয়ে চলে যাওয়া হবে, তারপরে ঠাকুরকে এসে নিয়ে যাওয়া হবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।